সিটিং অ্যারেঞ্জমেন্ট কমিউনিকেশনের একটা বড় অংশ হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সিচুয়েশন। এমনকি আমাদের বসার জায়গাও অনেক কিছু কমিউনিকেট করে। আপনি হয়তো বিভিন্ন সরকারি অফিসের চেয়ারের টাওয়াল দেখেছেন, সেটাও একটা পদমর্যাদার ইঙ্গিত হিসেবে অর্থবহন করে। মিটিং রুমের এক সাইডের সিঙ্গেল চেয়ার যেটা বসের জন্য বরাদ্দ, সেখানে গিয়ে ফট করে বসে পড়লে বিপদ হতে পারে। জুনিয়র এমপ্লয়িরা যাতে সিনিয়রদের সাথে সহজে কথা বলতে পারে সেজন্য সবাই একই ফ্লোরে একই ধরনের ডেস্কে বসেছে ইদানিং বিভিন্ন কোম্পানিতে। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা টেক সিইও ইলন মাস্ক বসেন অফিসের এমন জায়গায় যেখানে থেকে সবচেয়ে সহজে তাকে দেখা যায়। সবাই যখন দেখে বস এত পরিশ্রম করছেন এবং চাইলেই তার সাথে কথা বলা যায়, তখন সবাই আরও বেশি অনুপ্রাণিত হয়। বিচিত্র এই দুনিয়ায় তাই আপনার বসার ধরনও অনেক কথা বলে। বড় মিটিং টেবিলের দুই পাশে দুই সারি চেয়ারে দুই পক্ষ বসবে এবং টেবিলের এক সাইডে একটিমাত্র চেয়ারে উচ্চপদস্থ কিংবা সিনিয়র মোস্ট ব্যক্তি বসবেন। দুই সারি এক সারিতে না বসে আপনি যদি সরাসরি বসের চেয়ারে বসেন তাহলে মানুষ ভাবতে পারে আপনি আপনার পাওয়ার মুড দেখাচ্ছেন। মানে হচ্ছে যদি এমন হয় যে দুই সারির চেয়ার বসানো আছে, জাস্ট একটা জায়গায় একটা সিঙ্গেল চেয়ার বসানো আছে, সো নর্মালি ওইটা হচ্ছে সিনিয়র মোস্ট পার্সন যিনি আছেন বা যিনি হচ্ছে সুপেরিয়র পজিশনে আছেন বা যিনি বস পজিশনে আছেন, এটা তার জন্য। সো এখানে বসা উচিত না। ইন্টারোগেশনের দৃশ্য সবসময় দেখবেন যে দুই পক্ষ একদম একে অপরের মুখোমুখি বসেছে। মুখোমুখি বসাটা অবচেতনভাবে একটা সাংঘর্ষিক আবহ তৈরি করে। সো ইন্টারোগেশন মানে হচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, বিশেষ করে জেলের ভিতর বা কাউকে কোনো কিছুর সাথে আলোচনা করা হয়, তখন হচ্ছে মানুষজন কী করে মুখোমুখি বসে, যে একজন অপরজনের সাথে মুখোমুখি বসে। এবং এখানে বলা হচ্ছে পুলিশ যখন ক্রিমিনালের মুখ থেকে কোনো তথ্য বের করার চেষ্টা করছে তখন এরকম সেট আপ কাজ দিতে পারে। আর আপনি যদি কারোর সাথে আলাপ আলোচনার জন্য চান, একসাথে কাজ করতে চান, তাহলে পারলে মুখোমুখি না বসে পাশাপাশি কিংবা কোনাকুনি বসুন। তাহলে একটু সহযোগিতামূলক পরিবেশ অবচেতন মনে তৈরি হবে। অর্থাৎ কারোর সাথে যদি আপনি জাস্ট কোনো ডিসকাশনে যাচ্ছেন বা কোনো একটা কাজ করতে চাচ্ছেন বা এমনি নর্মাল আলোচনা করতে যাচ্ছেন, তার সাথে আপনি পাশাপাশি বসুন অথবা হচ্ছে পাশে বসান। সো তার সাথে সামনাসামনি ফেস টু ফেস এভাবে বসাটা উচিত নয়।